আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে ব্রাশ তৈরি করতে হয় এবং ব্রাশ তৈরি করে সেই ব্রাশ কিভাবে সেভ করে পরবর্তীতে ব্যবহার করতে হয়। সাথে সাথে ইন্টারনেট অথবা অন্য কোনো ওয়েবে আপনি যে ব্রাশগুলো পাবেন সেগুলো কিভাবে ফটোশপে লোড করবেন এবং তা ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করব। তো এখানে যদি আমি এটা হচ্ছে আমার ব্রাশ অপশন, সর্বশেষ আমি এই ব্রাশটা সিলেক্ট করছি। যদি আপনি কোনো ব্রাশ সিলেক্ট করে থাকেন সর্বশেষ সেই ব্রাশটাই শো করবে ক্লিক করার সাথে সাথে। এখানে দেখুন ব্রাশ, পেন্সিল ব্রাশ, তারপর হচ্ছে মিক্সার ব্রাশ, এইগুলো ব্রাশ আছে। তার সাথে কালার রিপ্লেস ব্রাশ, অর্থাৎ আপনি কালার রিপ্লেসমেন্ট করতে চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আবারও বলছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও লিংকের নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। তো এটা হচ্ছে আমার ব্লগ সাইট। আমার ব্লগ সাইটের নাম হচ্ছে designyourproject.blogpost.com। আপনারা এই সাইডে আমি এখানে কিছু ব্রাশ ডাউনলোড করে দিয়েছি, ডাউনলোড অপশন দিয়েছি। এখানে প্রায় 10টা ব্রাশ আছে, যেখানে ফাইলে হচ্ছে আপনার অনেকগুলো ব্রাশ। এটার ভিতরে আপনার প্রায় 58-60 MBর মতো এখানে আছে, ব্রাশ আছে 60 MBর মতো, প্রায় 200-300 বেশি হয়ে যাবে। অর্থাৎ করতে 3D ব্রাশ, 2D ব্রাশ, ফ্লাওয়ার ব্রাশ, যেগুলো মানে এগুলো ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ডাউনলোড করে নিয়ে যাবেন। এই জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। সেখানে আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন নতুন একটা ওপেন হবে, এরকম অ্যাড পাবেন। অ্যাড আপনাদেরকে 5 সেকেন্ডের অ্যাড দেখতে হবে। তারপরে যদি আপনি এসকেপ করে যান তাহলে ডাউনলোড অপশন পাবেন। তারপরে যদি আপনি এসকেপ করেন, স্কিপ অ্যাড করলে এই যে ক্লিক দিস ডাইরেক্ট লিংক, এটা আপনার রিডাইরেক্ট হয়ে ডাউনলোড এরিয়াতে চলে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখুন, এটা হচ্ছে আপনার 445 KB একটা ব্রাশ। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে যে ডাউনলোড চলে আসতেছে ফাইলটা, এই যেখানে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে যেরকম 10টা ব্রাশ আপনারা নিতে পারেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তা আপনারা সহজে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর দিতে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, কারণ এভাবে অনেক বললে টিউটোরিয়াল অনেক বেড়ে যাবে। তো আমি প্রথম ব্রাশ তৈরি করব। তো আমি একটা নর্মাল একটা ব্রাশ তৈরি করি। আমি এখান থেকে যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, আমি এটাকে করে দিলাম। এখন এটাকে আমি একটা সাইড আর ডিলিট করে দিই। আমি সেটাকে ডিলিট করে দিলাম। এটা কিন্তু আপনার ডিলিট অ্যাঙ্কর নেওয়া আছে, আপনার এখানে দেখবেন। তো এটাকে আমি একটু ছোট করে নিই কন্ট্রোল-টির মাধ্যমে, একটু চাপিয়ে নিই। তো যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনি যে ব্রাশটা সেভ করবেন, ব্রাশের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হতে হবে আপনার সাদা। ব্যাকগ্রাউন্ড যদি সাদা না হয় তাহলে কিন্তু পারফেক্ট পাবেন না। ধরুন এটাকে আমি একটা কপি করে নিলাম, কন্ট্রোল-টি দিয়ে এটাকে আমি এরকম করে দিলাম। এখন এটার আমি আর একটা কপি নিলাম, এটাকে কন্ট্রোল-টি দিয়ে তো এটাকে আমি একটা করি, কন্ট্রোল-টি দেই। কন্ট্রোল-টি দেওয়ার পর ঠিকানা ঘুরিয়ে নিলাম, এরকম করলাম। হ্যাঁ, ওকে করে দিলাম। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত আমি একটা সিলেক্ট করে নিই, শিফট দিয়ে এই পর্যন্ত গেলে হয়ে গেল। আমি যাব লেয়ার থেকে মার্জ শেপটা মার্জ করে দিলাম। এটাকে আমি রাস্টারাইজ করে দেবো, রাস্টারাইজ। এখন এটাকে আমি ব্রাশ হিসেবে সেভ করবো। তা আমি কিভাবে সেভ করবো, আমি যাবো এডিট থেকে এখানে দেখুন ডিফাইন ব্রাশ প্রিসেট এবং ডিফাইন প্যাটার্ন। তা পরবর্তী প্যাটার্ন নিয়ে আলোচনা করবেন, ব্রাশ নিয়ে আলোচনা করতেছি। তা আমি এটাকে নাম দিলাম ব্রাশ প্রিসেট হিসেবে, প্রিসেট হিসেবে।
এখানে দেখাচ্ছে ব্রাশের এটার উইডথ হচ্ছে আপনার 595 পিক্সেল, মানে এটার উইডথ। আমি তো উইডথটা তখন কন্ট্রোল করি নাই, তাহলে এভাবে করে দিয়েছি। এটাকে আমি ওকে করে দিলাম। এখন এই ব্রাশটা চলে আসছে, আমি যখন এখানে ক্লিক করব, নিচে আসবো, দেখেন এই যে নিচে আসবো, এই যে লাস্ট আমার যে ব্রাশটা সেভ হবে এটা লাস্টে দেখা যায় 595। আমি এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করে বাইরে ক্লিক করব। দেখুন এই ব্রাশটা কিন্তু অনেক বড়, শো করতেছে না, বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে ছোট করে নেই, এটাকে আমি ছোট করে নেই বোঝার জন্য। এই যে এখানে এক হয়ে গেছে ব্রাশের, আমি এটাকে সাইজ কিছুটা বড় করে নেই। চাইলে এটাকে আমি আমার মন মতো করে ইয়ে করতে পারি। এটা স্পেসিং 10 দেওয়া আছে, স্পেসিং বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি। তো আমি এটাকে স্পেসিংটা এইভাবে রেখে নিচে আসি, এখানে অনেক ব্রাশ, নিচে আসি, লাস্টে শো করতেছে আমার ব্রাশ। এটা সাইজ বর্তমানে আমি এটাকে হ্যাঁ করে দিলাম। তো এটাকে আমি ইয়ে করে দিই, এর উপর নতুন একটা লেয়ার নিই। এটা মোড আমি নর্মাল রাখলাম, সবই ঠিক রাখলাম, রেখে এখন যদি আমি এটাকে দেখি, দেখুন এই যে আমি যে টানতেছি কিরকম একটা রেজাল্ট আসতেছে। এটা কিভাবে আসতেছে এটা যদি আমি দেখি, আমাকে যেতে হবে এই ব্রাশ সাইজে, এখান থেকে যেতে হবে প্রিসেট ব্রাশে। এই যে এখানে দেখুন যেটা হচ্ছে স্মুথটা ঠিক ইয়ে থাকবে, আপনার শেপ ডাইনামিক, এগুলো যদি আপনি চেঞ্জ করেন, দেখুন এগুলো চেঞ্জ করলে এক ধরনের রেজাল্ট আসবে ইয়ে করার জন্য। আমার ব্রাশ সাইজটা অনেক বড় দেখে এরকম দেখাচ্ছে। আপনারা যখন ব্রাশ সাইজটা নেবেন তখন একটু ছোট আকার নেবেন, ডাটা দিয়ে দেবে। দেখুন আমি আমার মন মতো ইয়ে করতে পারতেছি। এখানে স্পেসিং দিলে কতটুকু দূরত্ব আসবে, এখন দেখুন দূরত্ব আসতেছে, খেয়াল করছেন? এই যে দেখুন দূরত্ব আসতেছে। তাই স্পেসিং গুলো আপনার মন মতো করে নেবেন। তাই আমি এটার স্পেসিং দিলে এটা আরো দূরত্ব আসবে। এখন যদি আমি এটাকে দেখি, এটাকে খুব সুন্দর একটা ইয়া দেওয়া যায়। আমি যেখানে গ্রেডিয়েন্ট বললে দিই, সাথে একটা ধরুন এই ধরনের একটা কালার দিলাম। তারপর এখানে যে আমি ব্লেবেল আর এমব্রাশ দিই, এখানে ভিতর থেকে আমি চিজল হার্ড করে দিলাম, সাইজটা একটু বাড়াই। দেখুন খুব সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। এটা সাইজ আমি একটু বাড়িয়ে নিলাম। এটার কাউন্টারটা যদি আমি খালি এখানে কোন করে দেই, দেখুন এটা রেজাল্টটা কেমন দেখাচ্ছে। এই যে এটা রেজাল্ট এখন দেখুন কত সুন্দর একটা রেজাল্ট দিচ্ছে। তাই এরকম ব্রাশ দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এটা তো দেখানো গিয়েছিল না, তারপর দিয়ে দিলাম। এখন যদি এর উপর কোনো কাজ করেন, দেখুন এটা কত পারফেক্টলি স্মুথলি কাজ করতেছে। চাইলে আমরা এই গ্রেডিয়েন্ট গুলো পরিবর্তন করতে পারতাম। এটা হলো এই কাজ। তাই এখন দেখবো আমরা অন্যের ব্যবহৃত ব্রাশ কিভাবে আমরা লুট করতে পারি। আমাকে যা করতে হবে, এর জন্য আমাকে যেতে হবে এই যে এই আইকনটা ক্লিক করুন, ক্লিক দ্য ব্রাশ প্রিসেট পিকার। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি ক্লিক করলাম। এই যে এখানে আসুন, এখানে অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু শত শত ব্রাশ আছে। এর মধ্যে একটা অপশন হচ্ছে লুট ব্রাশ, অর্থাৎ অন্যের ব্যবহৃত ব্রাশ যদি আপনি ব্যবহার করতে চান, এখানে লুট করতে হবে ব্রাশকে। এখানে যেহেতু আমি ফ্লাওয়ার গুলো আগে লুট করে গেছি, যেখানে দেখাচ্ছে একটা ব্রাশ, তো আমি যদি এটাকে আরো একটা ব্রাশ দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি যেখানে দেবো ব্রাশ জিপে, ধরুন আমি এই 3D ব্রাশটাকে এক্সট্রাক্ট করে নিই। 3D ব্রাশটাকে এক্সট্রাক্ট করে নিলাম, এই যে 3D ব্রাশ। এখন যদি আমি ফটোশপে যাই, এইখানটা যদি আমি লোড ব্রাশে যাই, লোড ব্রাশে গেলাম, এখানে ডেস্কটপ দিতে হবে। ডেস্কটপ থেকে আমাকে দিতে হবে এই যে ব্রাশ জিপ। এখান থেকে একটা দেখা যাচ্ছে 3D ব্রাশ। এই 3D ব্রাশে আমি এই যে 3D ব্রাশ ক্লিক করলাম, দেখুন নিচে কিন্তু অনেকগুলো 3D ব্রাশ চলে আসছে। 3D ব্রাশ চলে আসছে। আমি যদি নতুন একটা ফাইল নেই, তারপর এটাকে যদি আমি উঠিয়ে দিই, এটাকে ছোট করে নেই, দেখুন এই যে অনেক ব্রাশ চলে আসে 3D। অর্থাৎ 3D যত রেজাল্ট আপনার দরকার পেতে পারেন এখান থেকে। এরকম ব্রাশ আমাদের বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, প্লাস এগুলো ইউজ করাটা হবে। তাই এখান থেকে আমি এগুলোর অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি চাই এটার অ্যাঙ্গেল আছে 25%, এটাকে আমি অ্যাঙ্গেল দিলাম 100%। এখন সরি 100% দিলাম।
এখন যদি আমি ইউজ করি দেখুন এটা কিন্তু স্পেসিং 100% বেশি হয়ে যায়। আমি আর ক্লিক করে নিলাম। এটা রাউন্ডনেসটা একটু পরিবর্তন করে দিই, আমি একটু ঘুরিয়ে দিই। এটা সাইজ অনেক বড়, আমি সাইজটা একটু ছোট করে দিই। ছোট করলে অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, যেরকম রাখলাম। এইখানে শেপ ডাইনামিক গুলো আমি পরিবর্তন করে নিতে পারি। এটা যেটার আছে সাইজ, যেটার আছে 25, এটাকে আমি একটু নিচে দেখুন যেখানে পরিবর্তন হচ্ছে। স্ক্যাটারিংটাকে আমি 500 আছে, তো এটা স্ক্যাটারিংটাকে আমি 260-50 এরকম করে দিতে পারি। কালার ডাইনামিকটা আমি চাইলে ইউজ করতে পারি। হিউটাকে আমি পরিবর্তন করে দিই। হিউটাকে পরিবর্তন করে এখানে কালার একটা ডিফারেন্স আসবে, দেখুন এই যে আপনারা যদি খেয়াল করেন এই যে এটাকে খুব সুন্দর একটা অপশন আসছে ব্যবহার করার মতো। এরকম আমরা চাইলে কিন্তু আমরা আমাদের মতো ব্রাশ ব্যবহার করতে পারি। এখানে আরো ব্রাশ আছে যেগুলো আমি লুট করে করা আছে, একটা লুট করলে হয়ে যাবে। দেখুন এখানে এই যে এই ব্রাশটা আমরা ইউজ করতে পারি। এটার সাইজটা আমি একটু ছোট করে নিই। এটা সাইজ আমি সমস্যা এটা কালারটা একটু পরিবর্তন করে দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি যদি এখন এটা ইউজ করি দেখুন খুব ইজিলি তো সুন্দর একটা ওয়ালপেপার হয়ে গেল। এরকম ইজিলি খুব সুন্দর ওয়ালপেপার তৈরি করা যায়। এটাতে যদি আমি সামান্যতম আগেরটা তো দেখালাম, ইয়ে করলাম, এই দুইটা যদি আমি ব্যাটারি ইউজ করি, এটাতে যদি খালি আমি সামান্য পরিবর্তন করে দিই, এই দেখুন সুন্দর একটা গ্লাসি ইফেক্ট দিয়েছে। এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আবারও বলছি যে আমার ভিডিও বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। তো পরবর্তী যে টিউটোরিয়াল দিব সেটা হচ্ছে প্যান টুলের বিষয়, খুঁটিনাটি বিষয়ে ব্যবহার। তো আজকে এই পর্যন্তই, অন্য সময় কথা হবে। খোদা হাফেজ।